মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা মা, আমি চাটা করে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বাড়ির কাজকর্ম বাড়ির বউয়েরাই করে। বিয়ের পর আমি যখন এ বাড়িতে এসেছি তখন আমি সংসার সামলেছি, শাশুড়ি সেবা করেছি। ওর বউ আর সেটা করবে, আর তোর যখন বিয়ে হবে তুই শ্বশুর বাড়িতে গিয়ে সেটাই করবি, এটাই নিয়ম। ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে। আমি চা খাবো না, ক্ষমা করে দাও। দাঁড়াও রাজ, শ্রী, আমি তোমাকে আনতেই যাচ্ছিলাম কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি আটকেছি। তুই কোন নবাব নন্দিনী রে, পাইক বরকন্দাজ পাঠিয়ে তোকে ঘরে নিয়ে আসতে হবে? না না মা, আপনি একদম ঠিকই করেছেন, রাজকে যেতে না দিই। ঠিকই তো, ও আমাকে নিতে গেলে অফিসে দেরি হয়ে যেত না। আর শোনো, আজ অফিসের প্রথম দিন একদম দেরি করে যেতে নেই। মা আপনারা একটু ফ্রেশ হয়ে নিন, রাজ তুমিও ফ্রেশ হয়ে নাও। আমি নিজে ফ্রেশ হয়ে সবার জন্য চা জল খাবার এক্ষুনি বানিয়ে আনছি। ব্যাস, বাকি বন্ধ হয়ে গেল। বল, কিছু বল। এখন তো বলার কোনো ক্ষমতাই নেই। মা কিছু বললে অন্যায়, বউ বললে কিচ্ছু না, মা বলি একবার সব ফস ফস করে। না না, সত্যি তো রাজ, এসব কি? আমি থাকতে মা কেন কিছু করবে না? তুলিও কিছু করবে না, টিউশন আছে। আমি সবটা করছি, আপনারা ফ্রেশ হয়ে নিন। বৌদি দাঁড়াও, বৌদি তুমি সারা রাত খেটে অফিস থেকে বাড়ি ফিরেছো। এখানে অন্য কারোর কোনো দয়া মায়া না থাকলেও আমার দয়া মায়া আছে। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি চা করে আনছি। না তুলি, বৌদি প্লিজ আমাকে করতে দাও, নইলে আমি কিন্তু টিউশন যাবো না। আমি যাচ্ছি। শ্রী, একটা কথা বলো তো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব চাপ গেছে। শোনো না, তোমাকে আজকে কোনো কাজ করতে হবে না, বরং তুমি রেস্ট নাও আজকে প্লিজ। হ্যাঁ, ও রেস্টিং করবে কি? পরে তো হরিমধুক আসবে, কচুরি চাইবে, বাড়ির কাজকর্ম পড়ে আছে, ও কে করবে? ও আমি করতে পারবো না, আমি বলে দিচ্ছি। কিন্তু মা আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি তো বললাম আমি সবটা সামলে নিচ্ছি। একটা তো তাকে ছাড়া দিশে হারাজে, দু চোখের সেই তারাজে, সে ভোরের আলো ইন করে নাও। বেহিসেবি গান শুনি আয়, বেশেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা মন আমার, ও মন আমার, যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে। দেখি একবার তাকাও তো। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে। একদম পারফেক্ট না। কিভাবে ছবি তুলতে হয় জানো? এইবার ঠিক মনে হচ্ছে, একসাথে সেলফিটা একদম। শ্রী, একটা কথা বলো তো, মানে একটু বেশি মাঞ্জা হয়ে যাচ্ছে না? মানে আমি তো মেশিন কেয়ারটেকার, এইসব টাই বাই পরে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না। রেডি হয়ে গেছো? এবার ভালো করে মন দিয়ে কাজ করো। শোনো, আজ অফিসের প্রথম দিন, এই নতুন অফিসে গিয়ে না একদম ঝামেলা করবে না, একদম মাথা গরম করবে না, পাগলামি তো করবেই না, না হলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো। না 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 না, আমি কিচ্ছু করবো, তুমি বলে দিয়েছো। আমি পারলে মেশিনে মিশে যাবো। ওকে, মিশে যেতে হবে না, মন দিয়ে কাজ করলেই হবে। দেখো রাজ, কাল তুমি ওনাদের ল্যাপটপ ঠিক করে দিয়েছিলে বলে ওনারা তোমাকে একটা ফেভার করেছেন, কিন্তু এবার তোমাকে বুঝিয়ে দিতে হবে তোমাকে সিলেক্ট করাটা ওনাদের একদম সঠিক সিদ্ধান্ত ছিল। এই যে তুমি বলে দিলে, ওই বলে না, এবার দুনিয়া জিতে নেবো। কি জিতে নেবো? পুরো দুনিয়া জিতে নেবো আমার ডার্লিং। পুরো দুনিয়া জেতার কোনো দরকার নেই, আমি জানি আমার আজ ঠিক পারবে। বলছি শোনো না, কাল অত বড় একটা ঘটনা ঘটে গেল, অফিসে গিয়ে কিন্তু একবার ম্যাডামকে জিজ্ঞেস করো যে শরীর কেমন আছে। না না, ওই সময় পারবো না, সব জিজ্ঞেস করলে ভাববে যে তেল মারছে। বাবা, তেল মারতে যাবে কেন? তুমি এদের চেনো না, হেল্প করেছি বলে টাকা দিতে চাইছিলে। ওদের কি মনে হয় জানো, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, বুঝলে? এই মুচকি মুচকি করে হাসছো কেন? না মানে বলছি যে ব্যাপারটা মানে তোমার অফিসের ম্যাডাম বসের সঙ্গে একটু বেশি
ইয়ে হয়ে যাচ্ছে না? পিসি ইয়ে হয়ে যাচ্ছে? ইয়েটা ও আচ্ছা, এইবার বুঝলাম। मैडम कहीं जलने की बू आ रही है। কোথাও কিচ্ছু জ্বলছে না, না, জ্বলছে। আমার বই গেছে। জ্বলছে, তুমি আমাকে খেতে আর কোনো কাজে একদম বকবক না করে নিচে এসো, টিফিন রেডি। আরে নিচে তো তোমার সাথে যাবো, চলো চলো চলো। স্যার, আমার রাতের শিফটে একটু অসুবিধা হচ্ছে, যদি সেটা দিনের শিফটে বদলি করা যেত। আচ্ছা, কয়েকদিন হয়েছে আপনি জয়েন করেছেন, এরই মধ্যে এমন আবদার? স্যার, আমি বাড়ির বউ, অফিসের বাইরেও বাড়ির অনেক দায়িত্ব আমাকে সামলে নিতে হয়, তাই যদি আমি দিনের শিফটে কাজ করতে পারি তাহলে সব দিক ব্যালেন্স করাটা খুব সহজ হবে। তাহলে আপনি বাড়ির বউ হয়ে থাকুন, অফিসে আসার দরকার নেই। স্যার, আমার কাজটাও খুব প্রয়োজন। দেখুন মিসেস ঘোষাল, আপনার কথা আমি এতক্ষণ ধরে শুনছি কারণ আপনার পারফরমেন্স ভালো, কিন্তু নিয়মের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না। আমি জানি স্যার, কিন্তু আপনি যদি একটু কনসিডার করতেন। দেখুন, দিনের শিফটে কাজ করতে গেলে কিন্তু আপনার মাইনে 10,000 টাকা কমে যাবে, সেটা কি আপনার মাথায় আছে? এই মুহূর্তে মাইনে কম হলে চলবে না। রাজ কয়েকদিন কাজ করুক, মাটিতে পা শক্ত করুক, তারপর ভাবা যাবে। না স্যার, আমি রাতেই কাজ করব। গুড। আর কিছু বলার আছে আপনার? না স্যার, থ্যাংক ইউ। মিসেস ঘোষাল, দু নৌকায় পা দিয়ে কিন্তু কখনো চলা যায় না, যে কোনো একটাকেই বেছে নিতে হয়। হয় আপনি অফিস করুন, না হলে সংসার। স্যার, সেই যুগ তো আর নেই। আজকের মেয়েদের সংসার এবং অফিস দুদিকই সামলাতে হয়, আমিও তার ব্যতিক্রম নই। তাই স্যার, আমিও চেষ্টা করি সংসার এবং অফিস দুটো দিকেই আমার 100% দিয়ে কাজ করতে। আসছি স্যার। চা পাওয়ার জন্য নতুন কার্ড ছাপাতে হবে। এই যে নবাব নন্দিনী, কি আমি একটা কথা বলছি, কানে যাচ্ছে কি? এক কাপ চা কি পাওয়া যাবে নাকি আবার রাগ করে গোসা করে খিল দেওয়া হয়েছে? সুমা, এত চেঁচিও না, শ্রী বাড়িতে নেই। এখানে মানে এনো হ্যাঁ। চা। কোথায় গেছে? দেখ। বৌদি অফিসে গেছে। বাবা, আর একটা চাকরি পেয়েছে বুঝি নতুন? না না, নতুন চাকরি নয়, ও রাতের শিফটে কাজ করতো, দিনের শিফটে সেই কাজটাকে ও চেঞ্জ করবে, তার জন্য সময়টা তো পাল্টাতে হবে। অফিসে কথা বলতে গেছে। হ্যাঁ, কি দরকার? দিনের বেলায় এত কাজ, ও সেগুলো ফেলেও চলে গেল সময় বদলাতে, আমাকে আবার জিজ্ঞেস পর্যন্ত করলো না। আর তাছাড়া দিনের বেলায় এত কাজ, আবার ওই হরিমোদকের কচুরি ভাজা কে করবে? আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, কুটোটি নাড়বো না। মা, দুজনে দুটো শিফটে কাজ করলে দেখা কখন হবে ওদের? একদম কথা বলবি না। এক বাড়িতেই তো আছে, আবার দেখা করার কি দরকার? তা তো মহাভারত শুনতে হবে না দেখা না হলে? শুভা, কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ওরা যদি আলাদা থাকে তাহলে ভালোবাসাটা কখন হবে? ভালোবাসায় পেট ভরে না, জানো তো। এবারের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। তোমাকে কোনো কথা বলে কোনো লাভ নেই শুভা। এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা যা, কাজ কর, কি যা। সব দোষ তো তোমার বউয়ের, তাই না? সব দোষ জান না, তাকে আমি ধরবো। ছেলের বউ, তাকে না পাচ্ছি আমি ধরতে, না পাচ্ছি আমি ফেলতে। আসুক বাড়িতে, আমি দেখাবো মজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।